আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সালিহিনদের সাথী হয়ে যাও। ভাইরা আমার, যারা সত্যবাদী, যারা সালিহিন, তাদের সাথে হওয়া লাগবে। সত্যবাদী যারা, তারা কখনো সুদ খায় না। সত্যবাদী যারা, তারা কখনো ঘুষ খায় না। সত্যবাদী যারা, তারা কখনো অন্যায়ের দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী যারা, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে, ওই মানুষগুলি কখনো ওই কোনো মানুষের ক্ষতি চায় না। হারাম পথেও তারা কখনো পা বাড়ায়। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তারা কখনো হারাম কাজ করবে না, হারাম খাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সম্মানিত ভাইরা, আয়াত পড়ে পড়ে কথা বলতেছি, কোনো অসুবিধা আছে? কারণ কোরআনের মতন কোষ্ঠী পাথর পৃথিবীতে আর কিছু আছে? মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের চাইতে দামি কিতাব আর একটাও আছে? এখন ঘটনা বললে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে, ওদিকে টেনশন করেন না। কোরআন হাদিসে যেসব ঘটনা খুঁজলে পাওয়া যায়, যার দলিল আছে, আমরা সেই কথাগুলাই বলবো ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? যার কোনো দলিল নাই, আকাশ দিয়ে উড়ে গেল, পাতাল দিয়ে ভেসে গেল, কি হয়ে গেল, এসব আজগবি বানানো কথা বলা যাবে? তাতে কোনো হিদায়ত পাওয়া যাবে না। আমরা হিদায়তের আলোকে এই কোষ্ঠী পাথর দিয়ে আমরা আমাদের মনকে, ইমানকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহকে ভয় করো, আর যদি ইমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, সুদের বকিয়া ছেড়ে দাও। এখন বলেন, ইমানদার বলে দাবি করা কিছু মানুষ সুদ খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? ভাইরা আমার, 1 টাকা যারা সুদ খায়, ঘুষ খায়, তারা আপন মায়ের সাথে জিনার মতন খারাপ কাজ করে। তবে 1 বার না, 2 বার না, 36 বার। কথা বলেন ঠিক কিনা? সর্বনিম্ন ছোট গুনাহ এইটা। বলেন, এইরকম নামধারী মুসলমান মায়ের সাথে জিনা করার মতন অপকর্ম করে কি করে না? আশা বিরাগ আছে না নাই? এলাকায় হয়তো ওইসব নাই। সমিতি তোলে না, টাকা তোলে না, জমি বন্ধক নেয় না, টাকা দিয়ে টাকা খায় না। কি খায়? আল্লাহ বলেন, তুমি যদি মুমিন বলে দাবি করো, সুদের বকেয়া ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সর্বশ্রেষ্ঠ গুনাহ, বড় গুনাহ, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। কি পারবেন তো? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? কথা বলেন। যদি যুদ্ধ করতে না পারেন, আর যেই কাজ করে সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। ভাইরা আমার, ও মায়েরা, একটু কান খাড়া করে শোনেন। হযরতে ফাতেমার বাড়িতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ডাক দিলেন, ও ফাতিমা, ও ফাতিমা। ফাতিমাকে 3 বার ডাক দিলেন। 4র্থ বার ফাতিমা নবীজির ডাকে সাড়া দিলেন। নবীজি বললেন, ও ফাতিমা, আমি আমার আল্লাহকে 1টি বার ডাক দিলে আমার আল্লাহ 1 ডাকে সাড়া দেয়। আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে 4 দ্বিখণ্ডিত হয়ে যায়। ও ফাতিমা, তোমাকে কয়েকবার ডাকলাম, কেন তুমি আমার ডাকে সাড়া দিলে না? ফাতিমা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন ডেকেছেন আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, কিন্তু আমার খোদার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমি জবাব দিয়েছি, কিন্তু আমার কথার আওয়াজ আপনার কান মোবারক পর্যন্ত পৌঁছায় নাই। আমার বাড়িতে কোনো খাবার নাই 1 সপ্তাহ যাবত। আপনার জামাই আলী কোনো কাজ পায় নাই, কোনো ইনকাম করতে পারে নাই। আপনার নাতি হাসান আর হুসাইন খোদার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হলো আমার সমাজে সুদের উপরে টাকা পাওয়া যায়, ঘুষের উপরে টাকা পাওয়া যায়, টাকা দিয়ে একটু খাবারের ব্যবস্থা করি। যখন মনের ভিতরে এরকম চিন্তা হতে লাগলো, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা আমার মনে হয়ে গেল, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, সুদের বকিয়া ছেড়ে দাও, আর না হয় আল্লাহ এবং রসুলের সাথে জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। ও বাবা, আমি ফাতেমার জীবন চলে যাবে, খোদার যন্ত্রণায় মৃত্যু হয়ে যাবে, তবুও ওই রকম গর্হিত খারাপ কাজ, সুদ খাওয়ার মতন, ঘুষ খাওয়ার মতন অন্যায় কাজের দিকে আমি ফাতেমা পা বাড়াবো না। আমার সমাজের মা বোনেরা যুক্তি দেয়, অনেকে আছে আপনাদের এলাকার মা বোনরা ভালো, তারা এইসব যুক্তি দেয় না। আমি আমার মেহেরপুরের কথা বলতেছি। একটু অভাব অনটন বাদলে বলবে, ও আব্দুল্লাহর বাপ, অমুক জায়গায় সমিতির লোক আসতেছে, টাকা নাও, 1 লাখ টাকা নিলাম, একটা গরু কিনবো, গরু থেকে আস্তে আস্তে বাড়বে। কি এরম যুক্তি দেয় না? আবার অনেকে আছে বউ নিয়ে যে টাকা তুলে নিয়ে আসে, সমিতির টাকা, বলে খালি কিছুই হবে না, সবাই খায়। কেরাম আছে না নাই? ভাই আমার, কে খায় আর কে খায় না ওটা দেখার দরকার নাই। আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, মায়ের সাথে জিনা করার মতন খারাপ কাজ থেকে বাঁচতে হবে, আল্লাহ এবং রসুলের সাথে জিহাদ করার মতন অপরাধ থেকে বাঁচতে হবে। আল্লাহ যেগুলা নিষেধ করেছেন সেই সব নিষেধগুলা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহকে ভয় করে, বলেন তারা কখনো এরকম অন্যায় কাজ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কখনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো কোনো অন্যায় কাজ করার জন্য কোনো মানুষকে বলতে পারে না। ভাইরা আমার, দেখেন, আল্লাহকে ভয় করে যদি কাজ করতে পারেন, আপনার ফলাফলটা কি হবে একটু কান খাড়া করে শোনেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন কয় নাম্বার খলিফা ছিলেন? কথা কয় না। আরে পিছন থেকে বলে, সামনে থেকে চুপ করে থাকে, জানেন না? হযরতে ওমর 2 নম্বর খলিফা ছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহান শাসন করেছেন। কথা কন ঠিক কিনা? অর্ধজাহান শাসন করেছেন। রাতের আধারে ঘুরে ঘুরে দেখছেন কে কেমন অবস্থায় আছে, কে কি অবস্থায় আছে। তার বডিগার্ড লাগতো না, সেন্টি লাগতো না। আর আমাদের নেতাদের একটু মেম্বার হলেই বাবা 4-5 জন করে বডিগার্ড লাগে। নেতা যদি পায়খানায় যায়, পায়খানার গেটের মুখেও 4-5 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়। কি খায় না? কি ব্যাপার তোমরা এখানে নেতাগিতে পায়খানায়? বলা যায় না কে কখনো ফুটুস করে দেয়, তাই নেতাকে পাহারা দেয়। কি আছে না নাই? বলেন, বিড়ি এমন একটা জিনিস, এমন একটা সুস্বাদু জিনিস, অন্য কোথাও খাওয়া না গেলেও পায়খানায় বসে ঠিকই খাওয়া যায়। আপনাদের এলাকার মানুষ খায় না পায়খানায় বসে? কি আছে না? পায়খানায় বসে খায়। আবার যদি বলা যায় ভাই কি ব্যাপার, বলবো ওখানে না খালি ক্লিয়ার হয় না। কি আছে না? অনেকে আছে তামাক দেয়, হবে ঠোঁটটা টেনে টেনে তামাক ঢুকিয়ে দেয়। এই না তামাক নাকি গোল ঢুকিয়ে দেয়। বলে কিরে ভাই ও কাজ করলি কেন? বলবো এটা যদি ঘুম থেকে ওইটাই জায়গায় না দিই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। এরকম মানুষ আছে না নাই? গোল খাওয়া খুব জায়েজ, কথা কয় না? তাহলে তামাক খাওয়া জায়েজ।
তামাক আবাদ করা জায়েজ? আরে বেশি লাভ হয়, এলাকায় মনে হয় নাই। ভাই, এক ব্যারেল দুধের ভিতরে এক ফোঁটা সোনা গেলে যেমন ও দুধ খাওয়া যায় না, আপনি তামাক আবাদ করেন, মুসলমান বলে দাবি করেন, আর মসজিদে ঢিপ ঢিপ করে সিজদা মারেন আর বলেন রব্বানা সালামুল্লাহ আনফুসানা, আর তামাক বিক্রি করে ভাত তো আমি খালাম না। কি আছে না নাই? বলেন এইরকম হারাম যারা কাজ করে, হারাম যারা সমাজে ছড়িয়ে দিতে চায়, বলেন তাদের ইবাদত কি কবুল হবে ভাই? কি কবুল হবে? তাহলে বলেন এরকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? ভাই রাগ করেন না, কারণ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারা, আল্লাহকে ভয় করবে যারা। কি কথা বলেন না কেন? অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর রাতে ঘুরে ঘুরে দেখতেন, কোন শ্রেণী লাগতো না, বডিগার্ড লাগতো না, তার বডিগার্ড, তার শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তাকে সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে হেফাজত করেছেন। অর্ধ পৃথিবীর বাদশা রাত্রে ঘুরে ঘুরে দেখতেন আমার কে কি অবস্থায় আছে, আমার কোন প্রজা কি অবস্থায় আছে। বলেন এইরকম নেতা যদি এখন থাকতো, এই বাংলাদেশে এরকম হট্টগোল মারামারি থাকতো না, বাংলাদেশটা সোনার দেশ, সোনার দেশেই পরিণত হয়ে যেত। কি যেত না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কিছু পেট পূজারি আছে, তারা মানে খেতে খেতে এত পেট বড় করেছে, তারপরেও ও পেট ফেটি বের হয়ে যাবে তাও খাওয়া বন্ধ করে না। এই হারামখোর আমার সমাজে আছে না নাই? এই জন্য ভাই, আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সম্পদ তাদের কাছে আসলে তারা কখনো নষ্ট করবে না। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না যে ঘুম, সারা দেশে পড়ে যেত শান্তি সুখের ধুম। জোরে জোরে বলেন মারহাবা। ওমরের মতন, আবু বকরের মতন নেতা যদি এখন থাকতো, এই সমাজে এত উচ্ছৃঙ্খল, এই সমাজ এত খারাপ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, হযরত ওমর রাতের আধারে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে একটা জীর্ণ শীর্ণ একটা বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। দেখেন, আল্লাহকে ভয় করে কাজ করলে কেমন ফল লাভ করা যায়, আল্লাহকে ভয় করে কাজ করলে কেমন ভালো মানুষ হওয়া যায়। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দরভাবে তাকে হেফাজত করে। একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ ভেসে আসতেছে, বলতেছে মা, আগামী কালকে আমি আর দুধ বিক্রি করতে যাব না। আগামীকালকে আমি আর দুধ বিক্রি করতে যাব না, কারণ হলো একটা আমার শাড়ি ছিঁড়ে গেছে, ওই শাড়ি পরে যখন যাই আমার লজ্জা করে। মা বলে, ও মেরে, মার মেরে কথা শুরু হয়ে গেছে। হযরতে ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, মার মেয়ের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। মেয়ে বলতেছে, মা আমি আগামী কালকে বাজারে যাব না যদি শাড়ি কিনে না দাও। মা বলে, ও মেয়েরে, যদি শাড়ি কিনিস তাহলে আমাদের খাবার হবে না, আবার যদি এই দুধ বিক্রি করে খাবার কিনি তাহলে তোর শাড়ি হবে না। মেয়ে বলে, না না, শাড়ি না দিলে আমি বাজারে যাব না। তখন মা যুক্তি দিল, মেয়ে তাহলে কাজ কর, এই 1 কেজি দুধে 1 কেজি পানি মিশা, তাহলে কয় কেজি হবে? শাড়িও হবে, খাবারও হবে। এলাকার মা বোনেরা হয়তো দুধে পানি টানি মিশাই না, এ ওয়াজে কিনা করার দরকার নেই। মিশাই, বুঝো, মিশাই, ভেজাল সব জায়গায় আছে কম বেশি। কি কথা কন ঠিক কিনা? হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। মেয়ে বলতেছে, মা তুমি যে দুধে পানি মিশানোর কথা বলতেছো, তুমি কি জানো এই দেশের রাষ্ট্রপ্রধান হযরতে ওমর, এই দেশ আল কোরআনের দেশ, এই দেশ কোরআন দিয়ে চলে। তোমার কথা, এই ভেজাল দুধে পানি মিশানোর কথা যদি হযরতে ওমর শুনে তোমার কি অবস্থা হবে তুমি কি জানো?
মা বলতেছে ও মেরে, তোর ওমর কি আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে আছে? কি আসলে কি দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে না? তখন ওই মেয়েটি বলে, মা, ও মা, বুঝলাম আমিরুল মুমিনিন ওমর আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে নাই, কিন্তু যে ওমরকে আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ও মা বলো বলো মা, সেই আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? আপনারা বলেন, আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ওখান থেকে চলে গেলেন রাজ দরবারে। সকাল যখন হয়ে গেল, সকাল বেলায় পুলিশ বাহিনীকে বলল, পুলিশ বাহিনী যা যা, অমুক জায়গায় একটা বাড়ি আছে, আর ওই বাড়িতে মার মেয়ে আছে, দুইজনকে ধরে নিয়ে আয়। বলেন সকাল বেলায় যদি পুলিশ আপনার বাড়িতে যায়, একজন আপনি সাধারণ মানুষ, গরিব মানুষ, পুলিশ দেখে আপনার ভয় লাগবে কি লাগবে না? আপনি বলবেন ব্যাপারটা কি, এত সকালে পুলিশ ভাই আমার বাড়িতে কেন? আমি কি কোনো অপরাধ করলাম নাকি? কি বলবেন না? অনেকে আছে ভয় যদি ভিতরে একটু থাকে, ধরি বেঁধে মারবে দৌড়। কথা কন না কেন? আছে এরকম ভাইরা। আমার হযরত ওমর পাঠিয়ে দিয়েছে, ওই বুড়ির মেয়ে বলতেছে, ও পুলিশ ভাইরা, সকাল বেলায় কেন আমাদের বাড়িতে? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? পুলিশ বাহিনী বলে, আমরা বলতে পারবো না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাকে তোমার মাকে নিয়ে যেতে বলেছে রাজ দরবারে। মেয়েটা বুঝে ফেলেছে আমাদের কথা আমিরুল মুমিনের কানে চলে গিয়েছে, আর বাঁচার কোনো উপায় নাই। মেয়েটা বলতেছে, পুলিশ ভাইরা, আমার মা, বুড়ি মা কালকে রাত্রে কি বলতেছে, কি বলেছে ঠিক নাই, আমার মাকে মাফ করে দেওয়া হোক, আমার মাকে ছেড়ে দেওয়া হোক। পুলিশ বাহিনী বলে, ছাড়ার কোনো ক্ষমতা আমাদের নাই, তার কারণ হলো ওপরের অর্ডার। কোথাকার অর্ডার? 5 আগস্টের আগেও ইসলামী আন্দোলন যারা করেন, যারা কোরআন পড়ে, কোরআনের দার্স দেয়, কোরআনের দাওয়াত দেয় মানুষকে, দোষ নাই কিছু নাই, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে বড় পাঞ্জাবি, বাড়ি থেকে ধরে নিয়ে আসছে, যদি বলা হয় ছেড়ে দাও, বলবে ছাড়ার কোনো কায়দা নাই, উপরের অর্ডার। কথা কন না কেন? বলে কি মামলা? বলে জানি না, অজ্ঞাতনামা, গায়েবী মামলা। কি করেছো? অমুক জায়গায় অমুক কাজ করেছো, তাই তোমার মামলা। কথা কন ঠিক কিনা? বলেন এইরকম মিথ্যা মামলা হামলা দেওয়া হয়েছে কিনা? বলেন কোরআন, যে সমাজে কোরআন দিয়ে বিচার করা হবে, যে সমাজে আল কোরআন থাকবে, বলেন ওই সমাজে কোনো মিথ্যা মামলা হামলা থাকবে? ভালো মানুষরা কি নির্যাতিত হবে? কথা কন। কয়েকদিন আগে কাজ হয়েছে ভাইরা আমার, পুলিশ বাহিনী বলতেছে আমাদের ছাড়ার কোনো উপায় নাই, আমাদের ক্ষমতা নাই, অর্ডার ওপরের, আমাদেরকে নিয়েই যেতে হবে। মার মেয়েকে যখন রাজদরবারে হাজির করা হলো, ওই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাকে ছেড়ে দেওয়া হোক, মাফ করে দেওয়া হোক। আমার বুড়ি মা কি করতেছে, কি করেছে, আমার মা ভুল করেছে, আমার মাকে মাফ করে দেওয়া হোক। হযরত ওমরের হাতে চাবুক। ওমর বলে, না না, তোমার মাকে ছাড়া যাবে না। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার মাকে যদি চাবুক দিয়ে মারা হয়, আমার মা তো মারা যাবে, আমার মাকে না মেরে ওই আমার মায়ের শাস্তিটা আমি মেয়েকে দেওয়া হোক। আমিরুল মুমিনিন বলতেছে, না 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 না, ভুল করবে একজনা, শাস্তি দিতে হবে আর একজনাকে, ইসলাম কখনো এটা মানে না। দোষ করলে একজন আর সাজা দিচ্ছে আর একজনকে, এ খেলা কত খেলা হয়েছে। কথা কন ঠিক কিনা? এলাকায় হয়েছে নাকি? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, হযরত ওমর একথা বলার সাথে সাথে ওই বুড়ি মেয়েটা সামনের দিকে আসতেছে। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ওই বুড়ির হাতে দিয়ে দিলেন।
আর জামাটা খুলে পিঠটা পেতে দিলেন, বললেন, ও বুড়ি, তোমার বাড়িতে খাবার নাই, তুমি কষ্টের ভিতরে আছো। আমি এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পর তোমার খবর নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই। তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো না। যদি নালিশ করো আমি হয়তো বিপদে পড়ে যাব। আজকে তোমার যত যত দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, এই নাও চাবুক নাও, আমার পিঠে মেরে মেরে তোমার মনের দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করো। তবু আল্লাহর দরবারে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করো না। বলেন, এইরাম নেতার পিছনে ছুটা লাগবে? কথা কন ঠিক কিনা? এই রাম নেতা যারা হবে, এই নেতার আদর্শ যারা মানবে, তাদেরকে আমরা নেতা মানতে রাজি আছি ভাই। হযরত ওমর চাবুক যখন দিয়ে দিলেন, ওই মেয়েটা বলে, মা খবরদার খবরদার, এত ভালো মানুষের পিঠে জানে তুমি মেরো না, এই মানুষকে কষ্ট দিও না। চাবুক ফেলে দিল। হযরত ওমর বলে, তুমি যখন বিচার করলেই না, তাহলে আরেকটা তোমাদেরকে বিচার করে দেব, তোমাদেরকে আমি ছাড়বো না। তখন বুড়ি বলতেছে, কি করবেন? আমাদের বিচার আপনি করেন, আমরা করতে পারবো না। হযরত ওমর বলে, ও বুড়ি, এই মেয়েটা, তোমার যে মেয়েটা, এই মেয়েটার সাথে আমি আমার সন্তান আব্দুল্লাহর বিয়ে দিতে চাই। এই বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে হাতে বুড়ি কি রাজি হয়ে গেছে নাকি? বুড়ি ভাবতেছে আবার উপহাস করে নাকি। কোথায় ওমর, কোথায় আমি? একজন রাষ্ট্রপ্রধান আর আমি একজন গোয়ালিনী সাধারণ। আমার মেয়ের সাথে কখনো রাষ্ট্রপ্রধানের ছেলের বিয়ে হতে পারে না। বলেন, আপনার গ্রামের মেম্বারের ছেলের সাথে একজন গরিব অসহায়ের মেয়ের বিয়ে দেবে? বিয়ের প্রস্তাব যদি দেয়, ও বলবে, তোর সাহস তো বড় মন্দ না, তুই বাউন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিস, বেশি আবল তাবল করলে গ্রাম থেকে তাড়িয়ে দেব, এই গ্রামে বাস করতে দেব না। ক্ষমতার দাপট আছে না নাই? কি ক্ষমতা দেখাবে না? ও বুড়িও ভাবতেছে ওমর হয়তো আমাদের কাছে ইয়ার ঠাট্টা করতেছে। ওই বুড়ি বলতেছে, আবার কেমন কথা বলেন আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার প্রস্তাব, এটাই আমার কথা। কারণ হলো, এই মেয়েটার ভিতরে যে গুণটা আছে, এই গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই গুণ যদি কোনো পুরুষের ভিতরে, কোনো মহিলার ভিতরে থাকে, ওই মানুষটি নিখাত আল্লাহর ওলি হয়ে যায়। তুমি যখন বলতেছিলে দুধের ভিতরে পানি মিশাতে হবে, ওই মেয়েটি বলেছিল, এই দেশ কোরআন দিয়ে চলে, এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের রাষ্ট্রপ্রধান হযরতে ওমর আল কোরআনের নেতা, দুধে পানি মিশানো যাবে না, শুনলে বিপদ আছে। তুমি বলেছিলে তোর নেতা কি আমাদের ঘরের পিছনে আছে, তখন মেয়েটি বলেছিল, হযরতে ওমর আমার ঘরের পিছনে নাই। ওমরকে যে আল্লাহ সৃষ্টি করেছে, মা তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। এই ভয় থাকার কারণে আজকে আমি এইরকম একজন পুত্রবধূই খুঁজতেছিলাম, এটাই হবে আমার পুত্রবধূ। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আমাদের পুত্রবধূ যখন খুঁজতে যাই, দেখি যে মেয়ের বাপ হোন্ডা মোটরসাইকেল দিতে পারবি কিনা, খাট দিতে পারবে কিনা, একটা ফ্রিজ দিতে পারবে কিনা। কথা বলেন না কেন? ও আবার নিতে চাই না। ও হাজি সাহেব হজ করে এসে বললো, আমি হজ করে এসেছি, হাজি সাহেব মানুষ, আমি ঝুট ঝামেলার ভিতরে যাইনি, কাউরির নিয়ে আমার পছন্দ না, কিন্তু অমুক গ্রাম থেকে অমুকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলেছিল, তো ওরা একটা মোটরসাইকেল দিতে চাইছিল, 10 ভরি গহনা দিতে চাইছিল। ওরা এই হ্যাঁ ও করার পরে মেলা বলার পরে বললো, আমি তাও দিতে রাজি না। তার মানে ও আরো নেবে। কি কথা বলেন না কেন? বলছে আমি হজ করে এসেছি, আমার কারোর জিনিসের লোভ নেই, তো এত কিছু দিতে চাইলো, আমি দিতে চাইনি। এরকম মানুষ আছে না নাই? বিয়ে করে শ্বশুরের সাথে দাবি করে কোনো কিছু নেয়া আর কুত্তার পায়খানা খাওয়া তাও ভালো। কি কথা বলেন না কেন? অনেকে নিতে চায় না, নেওয়ার ভান ধরে। এরম লোক আছে না নাই? বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই যৌতুক নামক প্রথা, এই গর্হিত খারাপ কাজ ওই মানুষটি কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনাদের এলাকার মানুষ ভাই ভালো গো, কেউ যৌতুক নেয় না, কৌতুকও করে না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয়জনের আমার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটি কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, মেয়েকে ফাঁকি দিতে পারে না। অনেকে আছে ছেলেকে জমিগুলা সব লিখে দেয়, মেয়েকে মাথায় হাত বুলে দোয়া করে দেয়, আছে না নাই? ও ভাইরা আমার, সন্তানকে কেন আপনি যদি কাউকে 1 বিঘা জমিন ফাঁকি দেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে জান্নাত থেকে মাহরুম করে দেবেন। সব গুনাহ মাফ হবে, হক ফাঁকি দেওয়ার গুনাহ মাফ হবে। কথা বলেন, তার মানে বোঝা গেল যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো কারো হক ফাঁকি দেবে না। এই কথা বলেন না কেন? তাহলে 1 নম্বর কাকে ভয় করতে হবে? এক জায়গায় না সব জায়গায়? নামাজে, হ্যাঁ, সুদ খাওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়, বউ পিটানোর সময়। কি বউ পিটানোর সময় ভয় করা লাগবে? কেন বউ পিটানো যাবে না? কে আবার কেমন কথা বলছেন? আমাদের এলাকায় কোদালের আষাঢ় দিব মারে অনেকে আছে। ও ভাইরা আমার, বউ মারা যাবে, কারণ এই বউ মারা যাবে না। আল্লাহর নবী বলেছেন আমি 3টা জিনিস ভালোবাসি। কয়টা? 3টা জিনিস ভালোবাসি। 1 নম্বরে হলো নামাজ। কি 1 নম্বরে? আমার আগের হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করেছে, কথা বলেন ঠিক কিনা? আমিও সংক্ষিপ্ত ভাবে একটু কথা বলতে চাই, আমার ভাইরা বলে দিয়েছে। 1 নম্বর আমার নবী বলেছেন আমি নামাজকে ভালোবাসি, নামাজকে পছন্দ করি। বলেন আমরা মুসলমান, নবীকে যদি ভালোবাসি, নবীকে যদি নেতা বলে মেনে নিই, বলেন সেই নবীকে ভালোবাসলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মসজিদে লোক হয় না, 1 কাতারও বোঝে না, কথা কন না কেন? যদি নামাজ পড়া লাগবে তাহলে মসজিদে কেন পাওয়া যায় না? অনেকে নামাজের কথা বললে ধনী মানুষ বলে হুজুর এত ব্যবসা বাণিজ্য সবকিছু সামলাতে যে নামাজ পড়তে সময় পাই না। আছে না নাই? নামাজের কথা বললে অনেকে বলে হুজুর অসুস্থ আমি ওযু করতে পারি না, আমি অসুস্থতার কারণে নামাজে যেতে পারি না, বলে কি বলে না? অনেকে আছে নামাজের কথা বললে বলে হুজুর আমি গরিব মানুষ, সারাদিন মাঠে ঘাটে থাকি, সময় পাই না। কি আছে না নাই? এরা অজুহাত আমার সমাজের মানুষ দেখায় কি দেখায় না? ও ভাইরা আমার, ধনী হলে ধনী বলে এই অজুহাত দেখিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, গরিব বলে বাঁচা যাবে না, রোগী বলে বাঁচা যাবে না। তার দৃষ্টান্ত আমি বলে দিই, কাল কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তিকে যখন ডাকা হবে, ও ধনী ব্যক্তি তুমি কেন নামাজ পড়ো নাই? ও যখন বলবে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলে, এই ধন সম্পদের হিসাব রাখতে যে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবেন। ও বান্দারে দেখ দেখ আমার নবী সুলাইমানকে যত সম্পদ, যত বড় রাজত্ব দিয়েছিলাম, এত বড় রাজত্ব তো আমি তোকে দিই নাই, তারপরেও আমার সুলাইমান আমার হুকুম থেকে, আমার জিকির থেকে 1 সেকেন্ডও গাফেল হয় না। তাহলে বলেন ধনী বলে বাঁচা যাবে? এই অজুহাতে বাঁচা যাবে? অজুহাত হলো আমরা অজুহাত দেখাই। অজুহাত হলো শয়তানের হাত। কার হাত? একটা হলো ডান হাত, আর একটা হলো বাঁ হাত, আর একটা হলো শয়তানের হাত, অজুহাত। কি আছে না নাই? কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? ও ভাইরা আমার, তাহলে বলেন ধনী বলে এই ধনীর অজুহাতে কি বাঁচা যাবে? তার মানে আপনি যদি বলেন আমি রোগী ছিলাম, আমি রোগে শোকে ছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহর নবী সেই দিন আল্লাহর নবী, একজন নবী ছিল 18 বছর রোগে ভুগেছিল, সেই নবীর নাম কি? সবাই বলেন।
আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18 বছর রোগে ভুগেছিলেন। শরীরে পোকা লেগে গিয়েছিল। পোকাগুলি যখন নিচে নেমে চলে যেত, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলিকে তুলে তুলে শরীরে লাগিয়ে দিত আর বলতো, রে পোকা, ওরে আল্লাহর জীব, আমার শরীরে তোর রিজিক আল্লাহ তাআলা লিখেছে, কেন তুই নেমে যাস? ভাইরা আমার, এইভাবে লাগিয়ে দিয়েছে, তবু আল্লাহর ইবাদত থেকে তিনি গাফেল হয় নাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় নাই। এমনকি যখন জিহ্বায় পোকা লেগে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, ওগো আল্লাহ, আমার সারা শরীর পোকায় খেয়ে নিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে, কোনোদিন তোমাকে ফরিয়াদ জানাই নাই, আজকে আমার জিহ্বায় পোকা লেগে গেছে, ওগো আল্লাহ, জিহ্বা যদি পোকায় খেয়ে নেয়, আমি আইয়ুব, তুমি আল্লাহ, তোমার মতন মালিকের জিকির করব কি দিয়ে, ওগো আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীর সমস্ত রোগ ভালো করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার তো আইয়ুব নবীর মতন রোগও নাই, কি আছে নাকি? তাহলে অজুহাত দেখিয়ে কি বাঁচা যাবে? রোগী বলে কি বাঁচা যাবে? আপনি বলবেন গরিব মানুষ, কি বলে না, আমি নামাজ পড়তে পারি না, কাজ কাম করতে যেয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন কি? শোনেননি নাম? হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব ছিলেন, একটা মাত্র পোশাক ছিল। কি? একটা মাত্র পোশাক। তিনি পড়লে স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকতো, স্ত্রী পড়লে তিনি উলঙ্গ অবস্থায় থাকতো। যখন আজান হতো মসজিদে, স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকতো, উনি পরে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবার পিছনে মসজিদে আসে, সালাম ফেরানোর সাথে সাথে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর ইসলাম থেকে কি দূরে সরে যাচ্ছে, সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? নবী আমার বললেন, ও আমার সাহাবারা, আমার আবু যরের ব্যাপারে কোনো মন্তব্য করো না, আমি আগে জানবো আমার আবু যরের ব্যাপারটা কি, সমস্যাটা কি। আমার নবীজি আবু যরের বাড়িতে গেলেন। ওদিকে আবু যর বাড়িতে এসে কাপড়টা স্ত্রীকে দিল, উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকলো, স্ত্রী নামাজ আদায় করতেছিল। নবীজি এসে ডাকে, আবু যর, ও আবু যর, আবু যর। আবু যর বলে তখন ডাক দেয়। আবু যর ডাকের সাড়া দেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কিন্তু ডাকের সাড়া দিতে পারে না। স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে কাপড়টা দেয়। বিশ্বনবী ওই আবু যর কাপড়টা পরে বিশ্বনবীর সামনে এসে বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, আবু যর, তোমাকে কেন ডাকতে হলো এতবার? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি বলবো? কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটি মাত্র পোশাক, আমি যখন পরে নামাজে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আমি নামাজ তাড়াতাড়ি শেষ করে এসে আমার স্ত্রীকে দিই, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থেকে আমার স্ত্রী নামাজ আদায় করে। আপনি যখন ডাকতেছিলেন, আমার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমি আপনার সামনে আসতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। কথাটা নবীজি শুনলেন আর কাঁদলেন আর বললেন, ও আবু যর, তোমার এত কষ্ট, তারপরেও তুমি কেন নামাজ ছাড়ো নাই? আবু ভাইরা আমার বলেন, আবু যর এত গরিব হওয়ার পরেও জামাতের সাথে নামাজ আদায় করেছে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনারা বলুন, আপনি ধনী মানুষ, অজুহাত দেখিয়ে কি বাঁচা যাবে? আপনি রোগী মানুষ, অজুহাত দেখিয়ে কি বাঁচা যাবে? আপনি গরিব মানুষ, অজুহাত দেখিয়ে কি বাঁচা যাবে? তাহলে অজুহাত দেখানোর মতন কোনো কি সিস্টেম নাই। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না?
লাগবে না? আমি নামাজের ব্যাপারে বেশি বলবো না, যেহেতু দ্বিতীয় বক্তা নামাজের ব্যাপারে বলেছিল। স্মরণ আছে যে নবীজি বললেন 3টা জিনিস আমার পছন্দ। 1 নম্বর কি কি? সবাই বলেন আর একবার। এর আরবি কি? সালাত। আরবি কি? এই সালাত। অনেকে ভাবতে চাইছে সালাত খায় ওই ভাতের সাথে, এটা সালাত নাকি? আরবিতে নামাজকে বলা হয় সালাত। এই সালাত আদায় করা লাগবে কি লাগবে না? তাহলে নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা নেতা বলে মানবে, নবী আমার বলেছে আমার কাছে 3টা জিনিস প্রিয়। তার 1 নম্বর হলো সালাত। আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, নামাজ। নামাজ আমার উম্মতেরা নামাজ। কি কথা কন ঠিক কিনা? আমরা যদি নবীকে ভালোবাসি, অবশ্যই নবীকে নেতা বলে যদি মানি, নামাজ পড়া লাগবে। কি পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো? এই 2 হাত তুলে দেখেন কারা কারা পড়বেন না। হাত তুলি আছে। কারা কারা মসজিদে যাই নামাজ আদায় করবেন? 2 হাত তুলে নারাই তাকবীর দিয়ে দেখান। একটু হাত নাড়ান, একটু নাড়া দেন, দিনে হাত টান টান করেন। একটু ঘুম আসতেছে, ঘুম ভেঙে যাক। কি কত সুন্দর ভালো লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ইনশাআল্লাহ নামাজ পড়বো। আপনারা যে হাত তুলে নিয়ত করলেন, আপনাদের কি গুনাহ হইল? অনেক শয়তান আছে বলবে হুজুর আবার আমাদের জোর করে নিয়ত করে নিল, ওয়াদা করে নিল, আমি তো না পড়ে এখন গুনাহ হবে না? কি অনেকে বলে না? ভাই, ভালো কাজের যদি নিয়ত করা হয়, নিয়ত করার সাথে সাথে আমল নামায় একটা নেকি লিখা হয়ে যায়। বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে কয়টা নেকি লেখা হয়? কথা বলেন। ভালো কাজটা যদি সম্পাদন করতে পারেন, ভালো কাজটা যদি করে ফেলতে পারেন, আরো 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা হাত তুলে ওয়াদা করলেন, সঙ্গে সঙ্গে একটা নেকি লেখা হয়েছে। কি কথা কন? কি হয়েছে কিনা? তাহলে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? তাহলে যারা হাত তোলেনি, ওয়াদা করেনি, ওরা খুব চালাক, ওরা ভাবতেছে আমরা হয়তো জিতলাম, আসলে ওরা হেরেছে। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীকে যারা ভালোবাসবে, নবীকে আদর্শ নেতা যারা মানবে, 1 নম্বর নবীর পছন্দ হলো সালাত। আর সেই আদর্শ যারা মানবে, নবীর অনুসারী যারা হবে, তাদেরও পছন্দ হবে নামাজ। কি কথা গান ঠিক কিনা? 2 নম্বর হলো সুগন্ধি। 2 নম্বর কি? সুগন্ধি। আর 3 নম্বর হলো স্ত্রী। কি 3 নম্বর? যার স্ত্রী ভালো, তার দুনিয়াতেই জান্নাতের কিছু অংশ নাজ নিয়ামত সে বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যার স্ত্রী খারাপ, তার কপালটাও খারাপ। কি কথা কন ঠিক কিনা? তাহলে নবীজি যে 9টা বা 11টা স্ত্রী ছিল, নবীজি আপনারা বলতে পারবেন যে নবীর জীবনী 63 বছর জীবনের ভিতরে নবীজি একটা দিনও তার স্ত্রীকে মেরেছে? কষ্ট দিয়েছে? আর আমরা কি করি? একটু চুন থেকে পান থেকে চুন খসলে হয় এমন মার শুরু করি, বাপরে বাপ, ও বীর বাহাদুর। কি কথা কেন না কেন? ও রাস্তাঘাটে মাথায় মুখ পাই না, বাড়িতে এসে বোঠ্যাঙাই, এরকম পুরুষ এলাকায় নেই। কি কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবী যখন স্ত্রীকে ভালোবেসেছেন, আমাদেরও সেই স্ত্রীকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক স্ত্রী আবার এরকমও আছে বাবা, যে বাপের বাড়ি থেকে যদি একটা খাট নিয়ে আসে, কোনো মতে খাট নিয়ে আসার পরে যদি একটু জোরে নড়ে, বলবে আস্তে নড়ো, খাট ভেঙে যাবে। কানে বলে আমার বাপের বাড়ির খাট। কি আছে না নাই? আবার যদি একটা হোন্ডা মোটরসাইকেল কোন রকম যদি বাপে দেয়, আর যদি ছোট ভাই একটু বেশি চালায়, বলবে তোমার ভাইয়ের চালানো আমার পছন্দ হয় না। কথা বলেন না কেন? তোমার ভাই বারে বার চালাবে, তোমার ভাইকে চালানোর জন্য আমার বাপ গাড়ি দেয়নি, তোমাকে গাড়ি দিছে, আমাকে পিছনে করে নিয়ে যাবা, নিয়ে আসবা। কি কথা কন না কেন?
এরকম কথা আপনাদের এলাকার স্ত্রীরা বলে না, কিন্তু মা বোনের একটু কান খাড়া করে শোনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা খাদিজার সাথে বিয়ে করেন, আপনার বাবা আর কি দিয়েছে, আপনি আর কি নিয়ে এসেছেন? হযরতে খাদিজা 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ স্বর্ণ আমার নবীর হাতে তুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কথার একটুখানি কান খাড়া করে শোনেন। 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন নবী আমার গরিব মিসকিনকে দিতে 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 সব শেষ হয়ে গেল। হযরতে খাদিজা এমন একজন মানুষ, এমন একজন মহিলা যাকে সালাম দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজার পোশাকটা ছিঁড়ে গিয়েছে, ছিঁড়তে ছিঁড়তে তালি মারতে মারতে এমন পর্যায়ে চলে গেছে। ও মা বোনেরা, একটু কান খাড়া করে শোনেন। আমার নবীজি দেখতেছে খাদিজার ওই পোশাকটা তালি মারার মতন আর কোনো জায়গা নাই। নবী আমার বলে, ও খাদিজা, তুমি কেন বলো নাই তোমাকে আমি একটা পোশাক কিনে দিতাম? খাদিজা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার স্বামীকে আমি বললে অবশ্যই আমার স্বামী আমাকে কিনে দেবেন, কিন্তু আমার স্বামীর তো টাকা নাই। আমি জানি আমার স্বামীর টাকা নাই। আমি বললে হয়তো আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য আমি আমার স্বামীকে বলি নাই। আমার স্বামীকে আমি ছিড়া তালি মারতে মারতে জায়গা না থাকলে না থাক, আমি আমার স্বামীকে কষ্ট দিতে রাজি না। আর আমাদের স্ত্রীরা হলে বলতো, আমার বাপের বাড়ি থেকে এই নিয়ে এলাম সেই নিয়ে এলাম, গোলামের পুত গোলাম, তোর বাড়িতে এসে আমি জ্বলি মরলাম, কোনোদিন শান্তি পালাম না। কি বলে না ভাইরা আমার? নবী আমার মিরাজে গিয়েছেন, দেখলেন জাহান্নামে মহিলারা বেশি। কারা বেশি? মহিলাদের ভিতরে হিংসাও বেশি। কথা কন না কেন? আবার রমজান মাসে যখন রোজা করে ওরা টাইম মতন ইফতারিও করে না। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুরগি আর হাঁস তোলা ওদের জোর বেড়ে যায়। আছে না? আপনাদের এলাকায় নেই, আপনারাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছেন কেন? কিছু বুঝলাম না। আপনারা কি বাড়ির মহিলাদের ভয় পান না নাকি? ও দেখেন ক্যামেরা আছে, দেখতেছে যে কে মাথা নড়াইছেন, বাড়ি যাবেন তারপর খবর আছে। অনেকে ভাবতেছে হুজুর তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে নাকি? কি আপনারা কি ভয় পান? কারণ কখনো ভালো মমিন মমিনা যারা ভালো স্ত্রী, যারা আল্লাহ রাসূলকে আদর্শ নেতা মানে, স্ত্রীরাও স্বামীকে কষ্ট দেয় না, স্বামীরাও তার স্ত্রীদেরকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে স্ত্রী। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। এমনও স্বামী আছে মাঠে কাজে যায় আর স্ত্রীকে বলে দেয় অমুক দোকান থেকে বিড়ি কিনে নিয়ে এসে রাখবি। বলে না? তো বিড়ি খাই, ওর বিড়ি ফুরে গেছে, বললাম মাঠে গেলাম অমকের দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আসে রাখবি, না তোর খবর আছে। ও যে বউকে পর্দা করাই না, পর্দায় রাখে না। মাছ আলা আসলে মাছ নাই ওর বউ খালি মাথায়, ওই যে শাড়ি আলা আসলে শাড়ি নাই খালি মাথায়, সুমিতে আলা আসলে স্যারের কাছে খালি মাথায় বসে। ও স্বামী নামের কলঙ্ক। কথা বলেন, স্বামী নামের কলঙ্ক, দাইয়ুস। কি ও দাইয়ুস? কখনো দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। যার বউ পর্দা করে না, যার মেয়ে পর্দা করে না, যার বিটার বউ পর্দা করে না, যার মাকে পর্দা রাখতে পারে না, ওই পুরুষ দাইয়ুস, আর ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না।